ইরান রাশিয়া সামরিক চুক্তি মধ্যপ্রাচ্যের শক্তির সমীকরণ পাল্টে দিতে পারে। রাশিয়ার তৈরি ৪৮টি সুদ ফাইটার জেট ইরানের হাতে গেলে আঞ্চলিক রাজনৈতিক ব্যালেন্সে নতুন উত্তেজনা দেখা দিতে বাধ্য। পশ্চিমা দেশগুলো ইতিমধ্যেই এই চুক্তির ঘিরে সতর্কতা দেখাচ্ছে। ইরানের আকাশে কি এবার রাশিয়ার ভয়ঙ্কর সুদ উঠতে যাচ্ছে? ইরানের সামরিক বহরে কি সত্যি যোগ দিচ্ছে রাশিয়ার তৈরি ৪৮টি যুদ্ধবিমান? তাহলে কি চলতি বছরই বদলে যাচ্ছে ইরানের সামরিক সক্ষমতা? এরপরও কি ইরানের বিরুদ্ধে ইসরায়েল হামলা চালানোর পদক্ষেপ নেবে ইসরায়েল? ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফের প্রধান ইয়াল জামির বলেছেন, ইরানের বিরুদ্ধে আকস্মিক হামলার জন্য তাদের সব প্রস্তুতি আছে। যদিও ইরানের সামরিক শক্তি ঘিরে চিন্তিত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছেন, ইরান আক্রমণ করলে ইসরায়েল নজিরবিহীন শক্তির সাথে জবাব দেবে। পার্লামেন্টে দাঁড়িয়ে নেতানিয়াহু বলেছেন, যুদ্ধ শুরু হলে ইরান আর পূর্বের অবস্থায় ফিরতে পারবে না। আমাদের হামলার পর যা ঘটবে তা কেউ কল্পনাও করতে পারবে না। আইডিএফ প্রধান ইয়াল জামিরও বললেন, দেশের ক্ষতি করতে যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে ইসরায়েল আক্রমণাত্মক সক্ষমতা অর্জন করেছে। আমরা একটি আকস্মিক যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছি। উত্তেজনাপূর্ণ এমন পরিস্থিতির মাঝে সামনে এসেছে ইরান রাশিয়ার সামরিক চুক্তির বিস্তারিত। রাশিয়ার তৈরি সুদ ফ্লোর প্লাস প্লাস প্রজন্মের যুদ্ধবিমানটি কিনতে ইরান সরকার মস্কোর সঙ্গে ৬ বিলিয়ন ইউরোর চুক্তি করেছে। এই চুক্তির মাধ্যমে তেহরান ৪৮টি যুদ্ধবিমান ক্রয় করবে। গত বছরের শেষাংশে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল প্রতিবেদন প্রকাশ করে, যা পশ্চিমা বিশ্বের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার এই যুদ্ধবিমানগুলো ইরানের সামরিক বহরে যোগ হলে মধ্যপ্রাচ্যে ভিন্ন এক অবস্থান তৈরি হবে। রাশিয়ায় রাষ্ট্র মালিকানাধীন রোস্টেক কর্পোরেশনের সহযোগী প্রতিষ্ঠান কেআরআইটির ফাঁস হওয়া নথি থেকে এই তথ্য জানা গেছে। নথিতে বলা হয়েছে, ২০২৪ থেকে ২০২৬ সালের মধ্যে যুদ্ধবিমানগুলোর জন্য প্রয়োজনীয় প্রযুক্তি সরবরাহ করবে রাশিয়া। সম্পূর্ণ যুদ্ধবিমানগুলো ইরান হাতে পাবে ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে। যাই হোক, প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পরিস্থিতি অনুযায়ী রাশিয়া চাইতে পারে যে ইরানের অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশনের অধীনে কারিগরির টিম পাঠাবে। তারা মূলত ইরানেই যুদ্ধবিমানগুলো তৈরি করবে। এদিকে সম্প্রতি ইরানের একজন আইন প্রণেতা জানিয়েছেন, রাশিয়ার তৈরি মিগ-29 সিরিজের কিছু যুদ্ধবিমান ইতিমধ্যেই ইরানের সামরিক বহরে যোগ করেছে সুদ বিমান কাঠ। সুদ যুদ্ধবিমানগুলো ধীরে ধীরে এই বহরে অন্তর্ভুক্ত হবে। ফাঁস হওয়া নথি ও প্রতিবেদনের তথ্য অনুযায়ী যদি সঠিক হয়, তাহলে সুদ 35 যুদ্ধবিমান সংক্রান্ত চুক্তি কয়েক দশকের মধ্যে ইরানের সবচেয়ে বড় সামরিক চুক্তি হিসেবে চিহ্নিত হবে। এটি কেবল অস্ত্র লেনদেন নয়, রাশিয়ার সঙ্গে ইরানের কৌশলগত সম্পর্ককে আরও গভীর করবে বলে বিশ্লেষকদের মতামত। মধ্যপ্রাচ্যে নতুন এক সামরিক ও কূটনৈতিক বাস্তবতা তৈরি হতে যাচ্ছে। ইরানের আকাশে রাশিয়ার অত্যাধুনিক যুদ্ধবিমানগুলো ভেসে উঠলেই আঞ্চলিক শক্তির ভারসাম্য বদলে যাবে এবং ইসরায়েল ও অন্যান্য প্রতিবেশী দেশগুলোর কৌশলগত পরিকল্পনা বড় পরিবর্তন আনবে।